নিয়ে এসেছি জামালদার কাছ থেকে। জামালদার গাছগুলো দেখো, গত বছর 15টা নিয়ে এসেছিলাম, 5টা বেঁচেছিল। এবছর দেখো মরতে শুরু করেছে, এ একটা মরে গেছে। জামালদার গাছ আমি আনি বটে, কিন্তু বাঁচিয়ে রাখতে পারি না। নমস্কার, চলছে শীতের প্রস্তুতি। রথের দিনকে কিছু গাছ নিয়ে এসেছি দেখো, আর তার সামনে আছে ক্যাকটাস। আর জামালদার সঙ্গে কিছু গাছ নিয়ে এসেছি, সেগুলো তো লাগানো হয়ে গেছে। এর আগে দুবার আমি চারা করেছিলাম, কিন্তু মরে গেছে। এখন তো চলছে গ্রীষ্মের ফুলের শোভা, আবার আগামী শীতের যাতে বাগান সাজাতে পারি, তার জন্য তো আমাদের প্রস্তুতি নিতে হবে। তো কী নেব? প্রথমেই হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা এমন একটা ফুল, ভীষণই সুন্দর, বাগানকে একদম সাজিয়ে গুছিয়ে বাগানের সৌন্দর্যটা বৃদ্ধি করে। তাই দর্শক বন্ধু, গ্রীষ্মের ফুল শুধু দেখলে হবে না, আমাদের এখন থেকেই শীতের ফুলের প্রস্তুতি নিতে হবে। যেমন মাটি তৈরি আমি শুরু করে দিয়েছি, প্রায় 2 মাস হয়ে গেল। কীভাবে করেছি সেদিন একদিন আমি বলবো। দেখো, এগুলোকে বলে মাদার গাছ। এই মাদার গাছগুলো গত বছরের, সেগুলো আমি 2বার চারা করা হয়ে গেছে, দিয়ে প্রচণ্ড রোদ্রে মারা গেছে। আবারও করতে চলেছি। কী করতে হবে? প্রথমেই এই যে মাদার গাছের অগ্রভাগে যে গাছগুলো এগুলো আছে, অগ্রভাগগুলো আছে, সেগুলোকে কেটে নিতে হবে। তো সেগুলো কেটে নিয়ে প্রথমে আমাদের কী করতে হবে, সেগুলো ফাঙ্গিসাইডে জলের দ্রবণে প্রায় 1 ঘন্টা রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর তারপরে কি করতে হবে, আমাদের রোপণ করতে হবে। কিসের না, আমরা মাটিতে রোপণ করব না, কারণ মাটি হচ্ছে গাছের যখন খাবার তৈরি করতে পারবে তখন হচ্ছে মাটি। আর শিকড় তৈরি করার জন্য বালি যথেষ্ট। তাই আমরা যে গ্লাসে জল খাই প্লাস্টিকের, সেই প্লাস্টিকের গ্লাস নিয়ে তার মধ্যে ছিদ্র করতে হবে। ছিদ্র করে নিয়ে গ্লাসের মধ্যে বালি দিতে হবে। বালি দিয়ে তারপরে আমাদেরকে এই গাছগুলোকে 1 ঘন্টা মতন ফাঙ্গিসাইডের দ্রবণে রেখে দিয়ে 1 ঘন্টা পর তারপরে আমাদেরকে ওই বালির যে কাপে কাপে গ্লাসে গ্লাসে নিয়েছি, সেইখানটাতে একটা পাটকাঠি দিয়ে একটা করে ছিদ্র করে নিতে হবে। ছিদ্র করে নিয়ে এই যে কাটা অগ্রভাগগুলোকে বসিয়ে দিতে হবে। মাত্র 10 দিনের মধ্যে কিন্তু আবারও আমাদের শিকড় বেরিয়ে যাবে। তারপরে আমরা কিভাবে লাগাবো সেটা আপডেট তো হবে, ফুলে খাই চলে আসছে, তোমরা শুধু দেখতে থাকো। তা এই যে চন্দ্রমল্লিকা খুব কঠিন গাছ, এটার শিকড় তৈরি করার একটা মাধ্যম। তারপরে 4 ইঞ্চিতে একটা মাটি তৈরি করতে হয়, আবার 6 ইঞ্চিতে খাবার দিতে হয়, 8 ইঞ্চিতে খাবার দিতে হয়, 10 ইঞ্চিতে খাবার দিতে হয় পরপর। মানে এত কঠিন না, এগুলো আপডেট যারা নতুন আছো তারা না দেখে করলে কিন্তু কিছুই করতে পারবে না। তাই দর্শক বন্ধু, এটা একান্তই নতুন বন্ধুদের জন্য দেখানো হচ্ছে, কারণ পুরনো যারা তারা তো জানেন। এই যে কাণ্ড দেখতেই পাচ্ছি, এগুলো পাতাটা, নিচের পাতাটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে, নিয়ে আমরা জাস্ট রোপণ করে দেবো। এভাবেও তোমরা চারা করতে পারো, অথবা কেউ যদি মনে করো অ্যালোভেরার সঙ্গে জাস্ট টাচ করবা বা রুট হরমোনে টাচ করবা, তাও হবে। দুরকমভাবেই করা যায়। এভাবে করে আমরা একদম হালকা শেডে রেখে দেবো, খুব অন্ধকার না, খুব আলো না, একদম সেমি শেডে রেখে দেবো। দিয়ে মাঝে মাঝে আমরা হাত দিয়ে একটু একটু করে জল দিয়ে দেবো, যাতে ওদের একটু জল লাগে। জল না দিলে ওরা তো মোটামুটি এখন শিকড় তৈরি করতে পারবে না। এখন তো খাবার তৈরি করতে পারছে না, কারণ খাবারটা কি করে করবে? শিকড় না হলে এরা খাবারটা করবে কী করে? তার জন্য ওপর থেকে একটু একটু করে জল দিয়ে দিতে হবে। মাত্র 10 দিনের মাথায় আপডেট তোমাদের দেখাবো কিভাবে এদের শিকড় চলে আসবে। দেখো, সাজিয়ে রেখেছি, একদম সেমি শেডে রেখে দিয়েছি পরপর। এর আগেও এরকমভাবে আমি 2বার করেছিলাম, কিন্তু এবার ফেলিও, কারণ এত টেম্পারেচার এদেরকে আমি বাঁচাতে পারিনি। দর্শক বন্ধু, খুব সাবধানে এদের রাখতে হবে। এবার যখন আমরা রোপণ করব তখনও কিন্তু বৃষ্টির জল বা একদম পরিপূর্ণ তোমার সূর্যের আলোতে কিন্তু এরা থাকতে পারবে না। এদের রক্ষণাবেক্ষণ করা খুবই কঠিন। তাই দর্শক বন্ধু, যারা নতুন বাগানি আছে তারা একান্তই চ্যানেল দেখে দেখে করবে। যারা এক্সপার্ট আছে তারা নিশ্চয়ই তাদের বক্তব্য দেবে, তোমরা তাদের দেখে দেখে করো। তো এই দেখো, মাদার গাছগুলোকেও সেমি শেডে রেখে দিলাম। এইভাবে আমি শীতের প্রস্তুতি শুরু করেছি। আগামী শীতে
চন্দ্রমল্লিকা ফুল আনার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে, তোমরাও করো। আজকের ভিডিওটা একান্ত তোমাদের জন্য, কেমন লাগলো জানাবে। আবারও ফিরে আসবো পরের ভিডিও।